আজকে আমরা আমাদের মডেলিং ইন টাইম ডোমেন আরো কয়েকটা প্রবলেম সলভ করার ট্রাই করব। সো ফার্স্ট অফ অল উই উইল সি দ্য প্রবলেম নাম্বার 2। আমরা এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছি। সার্কিটটা একটু বড়। এখানে আমার ইনপুট ভোল্টেজ দেওয়া আছে। আমার এখানে রেজিস্ট্যান্স 3 ওহম। দেন আমার এখানে 3 ফ্যারাডে এই জায়গাটাতে এটা কানেক্টেড হবে। এখানে আছে আমার ইন্ডাক্টর দেওয়া। দেন এরপর হচ্ছে আমার এখানে কারেন্ট সোর্স। দেন এখানে আরেকটা লুপের মধ্যে কি হচ্ছে, আমার এখানে 3 ওহম রেজিস্ট্যান্স দেওয়া। সো এখন আমরা যেহেতু আমরা এখানে একটা কারেন্ট সোর্স নিউ টার্ম আমরা অ্যাড করেছি, আমরা একটু কারেন্ট সোর্স এবং ভোল্টেজ সোর্স এসব জিনিসগুলো একটু দেখে আসি। আমরা দেখি আমাদের ভোল্টেজ সোর্স আমরা নর্মালি এরকম 4 রকম টাইপের আমরা ভোল্টেজ সোর্সের নর্মালি আমরা ডেসক্রাইব করে থাকি আর কি, এই 4 রকম ভাবে। তো এই ভোল্টেজ সোর্স গুলোর টাইম ডোমেনের মধ্যে যেহেতু আমার কোনো লুপ কারেন্ট এক্সিস্ট করে না, তাই অনলি আমার এখানে ব্রাঞ্চ কারেন্টকে আমি প্রোভাইড করি। আর ব্রাঞ্চ কারেন্টকে প্রোভাইড করার জন্য আমার এইভাবে আলাদা কারেন্ট সোর্সের মাধ্যমে আমার কারেন্ট প্রোভাইড করা লাগে। আর ফ্রিকোয়েন্সি ডোমেনের মধ্যে আমরা পরবর্তীতে একটা দেখবো মডেলিং ইন ফ্রিকোয়েন্সি ডোমেন। ওইখানে কিন্তু কোনো ধরনের আলাদা ব্রাঞ্চ কারেন্ট এক্সিস্ট করে না। ওইখানে আমার তাই লুপ কারেন্ট থাকে। সো যেহেতু আমার এটা একটা টাইম ডোমেনে আমি ক্যালকুলেশন করব, সো এখানে আমি কারেন্ট সোর্সকে ইউজ করছি। সো এখন আমরা স্টেপ বাই স্টেপ আমাদের সার্কিটটাকে অ্যানালাইসিস করি। ফার্স্ট অফ অল আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ইন্ডাক্টরটা আছে, ইন্ডাক্টরের জন্য আমরা ইকুয়েশন আমরা জানি এল ইন্টু ডি আই এল বাই ডিটি সমান ভিএল। এরপর ক্যাপাসিটেন্সের জন্য ভিসি সমান 1/c ইন্টিগ্রেশন অফ আইসি ডিটি, অথবা এটাকে লেখা যায় সি ইন্টু ডিভিসি বাই ডিটি ইকুয়ালস টু আইসি। দেন এরপর আমি এখন আমার এই যে ইন্ডাক্টেন্স আছে আমার সার্কিটের মধ্যে, তার জন্য আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে 2 ইন্টু DI3/dt সমান ভিএল। অ্যান্ড আমার যে ক্যাপাসিটেন্সটা আছে 3 ফ্যারাডে, তার জন্য আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে 3 ইন্টু DV1/DT ইকুয়ালস টু আইসি বা I2। এখানে আমার যে ক্যাপাসিটেন্সের মধ্যে থেকে যে ভোল্টেজ, এই ভোল্টেজটাই কিন্তু আমার ইনপুট ভোল্টেজের ইকুয়াল, কারণ ক্যাপাসিটেন্স আর ইনপুট ভোল্টেজ আমার প্যারালালি যেহেতু অবস্থান করছে, তার মানে কি সেম পরিমাণ ভোল্টেজটা আমার এর মধ্যে দিয়ে যাচ্ছে। সরি, একটু ভুল হয়েছে, এখানে সেম পরিমাণ ভোল্টেজ যাচ্ছে না, এখানে কিছু পরিমাণ ভোল্টেজ 3 ওহমের ড্রপ হওয়ার পরে V1 পরিমাণ যে ভোল্টেজটা আছে, এই ভোল্টেজটা ক্যাপাসিটেন্সের মধ্য দিয়ে যাচ্ছে। সো এখন আমার দুইটা ইকুয়েশনের রূপ আসলো, একটা 2 ইন্টু DI3/dt সমান VL, আর একটা আমার 3 ইন্টু DV1/dt সমান I2। সো এখানে আমি দেখতে পাচ্ছি I3 এবং V1 এই দুজন আমার টাইমের সাপেক্ষে তারা চেঞ্জ হচ্ছে। সো আমি বলতে পারি I3 and V1 আর দ্য স্টেট ভেরিয়েবলস। ঠিক আছে। দেন এখন আমি আমার ভোল্টেজ ল এবং কারেন্ট ল গুলো একটু অ্যাপ্লাই করে দেখি এখানের মধ্যে। আমার এখানে ইন্ডাক্টেন্সের যে ভোল্টেজ VL, এই VL টা V1 মাইনাস V2, V1 মাইনাস V2। সো এখন V1 মাইনাস V2 আমরা V2টা পাচ্ছি 3 ওহম। কারেন্ট রেজিস্ট্যান্সের সাপেক্ষে আমার যে ভোল্টেজ, ওই ভোল্টেজটা আমার V2। তার মানে আমি লিখতে পারি V2 এর পরিবর্তে -3 IR। এরপর আমার এখানে আবার যে আর এ IR এর মানটা আমি দেখতে পাচ্ছি IR। IR এর মধ্য দিয়ে যাওয়া কারেন্ট। তো এই কারেন্টটা আমার আসলে I3 এবং I3 এবং আমার এই কারেন্ট সোর্সের থেকে যে আলাদা কারেন্ট পাচ্ছি, ওই দুইটা কারেন্টের সমষ্টি। সো আমি এখানে আইআর যেটা দেখতে পাচ্ছি, আইআর কারেন্টটা আমি বলতে পারি I3 + 4V1। আমার এখানে যে আইআর কারেন্টটি এই দুইটা কারেন্টের সমষ্টি। এই পাশ থেকে আছে 4V1 কারেন্ট, আর এই পাশ থেকে আসছে I3 কারেন্ট। সো আইআর সমান আমি লিখতে পারি I3 + 4V1। তাহলে আমার VL সমান ইকুয়েশন দাঁড়াচ্ছে -11V1 -3I3। এরপর আমার যে আই টু আই টু কারেন্ট যাচ্ছে এদিকে ক্যাপাসিটেন্সের মধ্য দিয়ে, এই I2 কারেন্টটি আমরা লিখতে পারি I2 সমান I1 - I3। এখানে আমার I1 আর এটা আমার I3। সো আমি এখানে KCL অ্যাপ্লাই করলাম, কিরশফস কারেন্ট ল ইউজ করে দিতে পারছি I2 সমান আমার I1 - I3।
সো এখানে এখন আমি হচ্ছে I1 সমান আমি আবার পেয়েছি আমার যেহেতু রেজিস্ট্যান্স 3 ওহম, সো এখানে সময় লিখতে পারি VI মাইনাস V1 মাইনাস I3। সো এটাকে আমি হচ্ছে ভেঙে লিখলাম 1/3 VI মাইনাস 1/3 V1 মাইনাস I3। এখন আমার এই যে I2 হচ্ছে ক্যাপাসিট্যান্সের মধ্য দিয়ে যাওয়া কারেন্ট, সো এটাকে লেখা যায় C × dV1/dt, অথবা 3 × dV1/dt সমান হচ্ছে আমার এই রূপ। এখন আমি এগুলা কেন এভাবে ভাঙছি, কারণ হচ্ছে আমাকে যেহেতু আমার গিভেন স্টেট ভেরিয়েবল হচ্ছে I3 এবং V1, সো আমার সবগুলো ইকুয়েশনকে I3 এবং V1 এর রূপের মধ্যে আমাকে হচ্ছে আনতে হবে, যাতে করে আমি হচ্ছে ম্যাট্রিক্সে বা স্টেডি স্পেস রিপ্রেজেন্টেশনে ইজিলি তাদেরকে রিপ্রেজেন্ট করতে পারি ম্যাট্রিক্স আকারে। সো এখন আমার এই ইকুয়েশনটি একটি সুন্দর রূপে চলে আসলো, dV1/dt সমান হচ্ছে 1/3 মাইনাস 1/3 V1 মাইনাস I3 প্লাস 1/3 V1, অথবা এটাকে লেখা যায় এই রূপে। এরপর আমি হচ্ছে আবার আমার 3 নাম্বার যে ইকুয়েশনটা পাইছিলাম ওটাকে যদি আমি একটু সুন্দর মতো লিখি, তাহলে আমার আসতেছে di3/dt সমান হচ্ছে -11/2 V1 -3/2 I3। অ্যান্ড লাস্ট অফ অল আমি হচ্ছে একটা ইকুয়েশন আমি দেখেছিলাম আর ইকুয়েশনটা আমার এখানে যে 3 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টটা আসলে হচ্ছে আমার এখানে I3 এর থেকে আসা কারেন্ট, এবং আমার কারেন্ট সোর্স এখানে কারেন্ট সোর্স, বাট এখানে আসলে কারেন্ট সোর্সের কারেন্টের মানটা হচ্ছে আমার ইনপুটের ভোল্টেজের পরে যে ভোল্টেজটা ছিল V1 তার মানের 4 গুণ। তার মানে যে আমার কারেন্ট সোর্সে যে কারেন্টই আসতে হবে, মানে মানটা আমার হচ্ছে কারেন্টের মান না, আমার হচ্ছে ভোল্টেজের মানের 4 গুণ। হুম, মানে এমন কোনো কিছু রুলস নাই যে আমাকে কারেন্ট মানে সে কারেন্টের সাথে গুণ হতে হবে, তো কারেন্টের সাথে কারেন্ট সোর্সের মান, বাট সে হচ্ছে ভোল্টেজের যে সাংখ্যিক ভ্যালু নিউমেরিক্যাল ভ্যালু তার 4 গুণ আকার আর কি আমার এখানে আসবে। সো আমার এখানে IR সমান আমি পাচ্ছি I3 প্লাস 4V1। সো এখন আমি হচ্ছে আমার যে স্টেডি স্পেস যে ভেক্টর, এই ভেক্টর বা ভেরিয়েবলের আমি হচ্ছে রূপে আমি হচ্ছে ইকুয়েশন গুলো পেয়ে গেলাম। তো আমার হচ্ছে এখানে দুইটা ইকুয়েশন ছিল, একটা হচ্ছে dV1/dt, আর আরেকটা ইকুয়েশন হচ্ছে আমার di3/dt। সো এগুলোর আমি হচ্ছে সহগগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমার এরপর হচ্ছে আমার যে আইআর সমান হচ্ছে I3 প্লাস 4V1। তো এটার জন্য হচ্ছে এই রূপটা আসবে। সো দ্যাটস অলটা আমার ইকুয়েশনস ফর গিভেন স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন। সো এখন আমি হচ্ছে ট্রান্সফার ইকুয়েশনস এখন আমি হচ্ছে ট্রান্সফার ইকুয়েশনস দিয়ে আমি হচ্ছে আমার স্টেট স্পেস রিপ্রেজেন্টেশনের রূপ দিব। সো আমার গিভেন স্টেট ট্রান্সফার ইকুয়েশন এখানে দেওয়া আছে, এটা হচ্ছে আমার প্রবলেম 3। সো এই ট্রান্সফার ইকুয়েশন হচ্ছে আচ্ছা, ট্রান্সফার ইকুয়েশন জিনিসটা কি? ট্রান্সফার ইকুয়েশন হচ্ছে এমন একটা ইকুয়েশন যে হচ্ছে আমার আসলে একটা সার্কিটে কতটুকু গেইন আসবে ওই গেইনটা হচ্ছে আমার এখানে রিপ্রেজেন্ট করে। সো এখানে আমার গিভেন যে ট্রান্সফার ইকুয়েশনটা আছে, ট্রান্সফার ইকুয়েশনটা হচ্ছে আমার আউটপুট বাই ইনপুট। আউটপুট বাই ইনপুট সমান এখানে 24/S3 9S² প্লাস 26S প্লাস 24। সো এটা যদি এখন রিপ্রেজেন্ট করি, তো আমার সলিউশনের জন্য ফার্স্ট আমার করতে হবে কি, তাদেরকে হচ্ছে আমার ক্রস গুণন করতে হবে। এখন আমার ক্রস প্রোডাক্ট করার পর আমার এখানে ছিল S³ 9S² প্লাস 26S প্লাস 24, আর এদিকে হচ্ছে 24RS। দেন এরপর আমার এখানে এই যে S³ যে আছে, S³ এর পরিবর্তে আমি এখন লিখবো C3 ডট প্লাস 9C ডট প্লাস 26C ডট প্লাস 24C এবং 24R ডট। So এখন আমি তাদেরকে ধরে নিলাম x1 সমান হচ্ছে C, x2 সমান হচ্ছে C ডট বা x1 ডট, এবং x3 সমান হচ্ছে C ডবল ডট বা x2 ডট, এবং x4 সমান হচ্ছে x3 ডট বা C ট্রিপল ডট। তো এখন আমি আমার ইকুয়েশনটাকে লিখতে পারি C3 ডট সমান হচ্ছে 24R মাইনাস 24C মাইনাস 26C ডট মাইনাস 9C ডট, বা এটাকে লেখা যায় C ট্রিপল ডট সমান আছে -24x1 -26x2 -9x3 প্লাস 24R ইকুয়াল হচ্ছে x3 ডট, অ্যান্ড y ইকুয়ালস টু হচ্ছে C ইকুয়াল x1। সো এখন আমি আমার এই গিভেন ইকুয়েশন গুলোকে আমি হচ্ছে আমার স্টেডি স্টেট রিপ্রেজেন্টেশনের জন্য ম্যাট্রিক্স আকারে প্রকাশ করবো। আমার এখানে x1 x2 এবং x3 গিভেন আছে, x1 ডট, x2 ডট এবং x3 ডট আমি পেয়েছি, এবং এগুলাকে আমি এখন আছে আমার
স্টেডি স্পেস রিপ্রেজেন্টেশনে দেখানোর পরে আমার আছে এই রূপটা আসছে, এবং লাস্ট অফ অল আমার 2 নম্বর যে কোয়েশ্চেন সেটা ওয়াই ইকুয়ালস টু সি ইকুয়ালস টু x1, ওটা আমি হচ্ছে এখানে রিপ্রেজেন্ট করলাম, এন্ড দ্যাটস মাই আনসার। এখন আমি হচ্ছে আরেকটি প্রবলেম দেখি, এটাও ট্রান্সফার ইকুয়েশনে, বাট এই ট্রান্সফার ইকুয়েশনের ডিফারেন্সটা হচ্ছে এটা ট্রান্সফার ইকুয়েশনটার আমার উপরে যে লবের পার্ট এবং হরের পার্ট দুইটাই হচ্ছে আমার বহুপদী ইকুয়েশন, পলিনোমিয়াল ইকুয়েশন আকার আছে। সো এটাকে একটা আমার সলিউশন করাটা টাফ হবে, তার কারণে আমি হচ্ছে এই ইকুয়েশনটাকে দুইটা পার্টে হচ্ছে ভাগ করে নেব। সো ফার্স্ট পার্টকে আমি ধরে নিলাম হচ্ছে এক্স এস, এন্ড সেকেন্ড পার্টকে ধরে নিলাম হচ্ছে আমি ওয়াই এস। সো আমি এখানে লিখতে পারি আমার আর এস ইকুয়ালস টু হচ্ছে 1/s³ 6s² plus 10s plus 5, and the second part is s² plus 3s plus 8 থেকে ys। সো আমি যদি এখন আমার ফার্স্ট পার্টটাকে নিয়ে সলভ করা ট্রাই করি, এক্স এস বাই আর এস, এটা সমান হচ্ছে 1/s³ 6s² plus 10s plus 5। এই পাশে আমি হচ্ছে ক্রস প্রোডাক্ট করলাম, ক্রস প্রোডাক্ট করার পর আমার ইকুয়েশন দাঁড়ালো এক্স ডবল ট্রিপল ডট প্লাস 6x ডবল ডট প্লাস 10x ডট প্লাস 5x সমান হচ্ছে আর। এখান থেকে আমি হচ্ছে x1 সমান এক্স ধরে নিলাম, x2 সমান x1 ডট, x3 সমান x2 ডট, and x4 সমান x3 ডট, দেন x ট্রিপল ডট সমান হচ্ছে r মাইনাস এক্স মাইনাস 10x ডট minus 6s double dot, and this is the representation of x1 dot, x2 dot, and x3 dot in matrix form. And then আমরা আবার আগে যখন ফার্স্টে আমরা অ্যাজিউম করে নিয়েছিলাম মাঠটিকে ওয়াই এস সমান ছিল আমার এক্স এস ইন্টু ওয়াই এস। সো এখন আমার হচ্ছে আমি ওয়াই এস সমান হচ্ছে আমার যে আগের যে মানটি পেয়েছি তার সাথে আমি হচ্ছে s² প্লাস 3s প্লাস এটিকে গুণ করে দিলাম, তো গুণ করে দিলাম আমার ওয়াই সমান আসছে এক্স ডবল ডট প্লাস 3x ডট প্লাস 8x, যেটা আমরা লিখতে পারি 8x1 প্লাস 3x2 প্লাস x3, বা y ইকুয়ালস হচ্ছে 831 x1 x2 and x3, and that's my answer of this steady space representation of the transfer equation for ys by rx. That's all from this part. Thank you.